সিনেমাকে হার মানানো একটা চাঞ্চল্যকর খুনের ঘটনা মিলিয়ে দিল দুই বিষ্ণুপুরকে। বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গলে খুন হলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর আমতলার গাড়ির মালিক। গ্রেপ্তার অভিযুক্ত দুই আত্মীয়, ঘনীভূত রহস্য, তদন্তে পুলিশ। এদিকে শেয়ার ট্রেডিং এর নামে 80 কোটি টাকা প্রতারণা, বিক্ষোভে নামলেন প্রতারিতরা। পলাতক অভিযুক্তের সন্ধানে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে গাড়ি ভাড়া করে বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গলে গাড়ির মালিক রামপ্রসাদ অধিকারীকে খুনের অভিযোগ উঠল তাঁরই দুই আত্মীয়ের বিরুদ্ধে। জঙ্গল থেকে তার আধপোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বংশী অধিকারী ও গাড়ি চালক চিরঞ্জিত অধিকারীকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 16ই আগস্ট বংশী অধিকারী গাড়ি ভাড়া করে বাঁকুড়ার বিষ্ণুপুরে যান। সঙ্গে ছিলেন গাড়ির মালিক রামপ্রসাদ ও চালক চিরঞ্জিত। পরদিন রামপ্রসাদকে বাদ দিয়ে বংশী ও চিরঞ্জিত দক্ষিণ 24 পরগনায় ফিরে আসেন। রামপ্রসাদের খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদে চিরঞ্জিতের কথায় অসঙ্গতি ধরা পড়ে তাকে নিয়ে জয়পুর বিষ্ণুপুর সীমানার গভীর জঙ্গলে যায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় রামপ্রসাদের অর্ধদগ্ধ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের কারণ ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তো হচ্ছে কি, আমাদের ড্রাইভার যাকে এক্ষুনি নিয়ে গেল, ওর নাম চিরঞ্জিত অধিকারী। ও আমাদের ড্রাইভার গাড়ি চালায়। তো মানে কলকাতার রাস্তায় আসবে বলে আমাদের উনিও সঙ্গে এসেছিলো, মানে আমার হাজব্যান্ডের গাড়ি, আমার হাজব্যান্ড মালিক। তো হচ্ছে কি, আমার হাজব্যান্ডকেও মানে আসতে বলেছিল, বলে তুই তাহলে একটু গাড়িটা চালাবি, চ তো হাতটাও সেটিং হয়ে যাবে বলে ওকে এরকমভাবে ডেকে নিয়ে এসেছে গাড়ি চালানোর নাম করে। আর এখানে এসে জয়পুরে এসে ওকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। শত্রুতা এমনিতে শত্রুতা তেমন কিছু ছিল না। এই আমার হাজব্যান্ড অনেকগুলো গাড়ি কিনেছে, 3টে টোটো কিনেছে, 4 চাকা আছে, বাড়ি ঘর সব মানে ভালো মন্দ করেছে। তাই হিংসা করে আমি চাই ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আমার স্বামীকে যেভাবে মেরেছে ওদের যেন ফাঁসি হয়, ওরা যেন ছাড়া না পায়, ওরা যেন ফাঁসি হয়। শেয়ার ট্রেডিং সংস্থা খুলে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 4000 বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় 80 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৌম্যজিৎ কাঁটার নামে এক যুবকের বিরুদ্ধে। মহেশতলার বহু ব্যক্তির থেকে টাকা হাতানো হয়েছে বলে খবর। টাকা ফেরতের দাবি বুধবার হাওড়া শিবপুরের মন্দিরতলা এলাকার রামমোহন মুখার্জি লেনে সৌম্যজিতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিনিয়োগকারীরা। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তার বাবা সুরজিৎ কাঁটারকে ঘিরেও বিক্ষোভ হয়। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, 2023 সালে আজার ইন্টারন্যাশনাল নামে সংস্থা খুলে শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দেওয়া হয়। প্রতি মাসে 2% লভ্যাংশ এবং মূল টাকা ফেরতের আশ্বাস বহু মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাস লভ্যাংশ দেওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে তা বন্ধ হয়ে যায়। গত 31শে জুলাই শিবপুর থানায় সৌম্যজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি বিনিয়োগকারীদের। মহেশতলা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলা, এমনকি বেঙ্গালুরু থেকেও এদিন বিনিয়োগকারীরা শিবপুরে আসেন। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তর খোঁজ চলছে বলেই দাবি পুলিশের। ডিজার ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিলাম, যেখানে এমডি ছিলেন মিস্টার সৌম্যজিৎ কাঁটার। তো উনি এবং ওনার যারা ফাউন্ডার লিডার ছিল মিস্টার বিকাশ কর্মকার, ওনাকেই আমি সবার প্রথম চিনি কোনো আরও আদার্স জুনিয়রদের মাধ্যমে। তো উনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা এখানে টাকা সুরক্ষিতভাবে আপনাদের টাকা থাকবে, আপনারা এখানে রাখতে পারেন, ডিপোজিট করতে পারেন, এবং তার বিনিময়ে প্রত্যেক মাসে আপনারা একটা রিটার্ন ইন্টারেস্ট পাবেন। সেই টাকাটা 1 বছরের জন্য আমাদের কাছে দেওয়া থাকবে, আর পার মান্থ মানে 12 মাস আমাদের মিনিমাম একটা পার্সেন্টেজ হিসাবে ওনার দেওয়ার কথা। সেটা 3% ছিল, কারো 4% ছিল, এরকম সেটা কন্টিনিউ হচ্ছিল। ধরুন আমিও তো এখানে টাকা রেখেছি আজকে দীর্ঘদিন ধরে। আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? দেখুন, আমার গ্রাউন্ডে টোটাল 2,30,000 টাকা আছে। এবার আমি তো একা নই, আমার নিচে আরও 2জন রেখেছি। এখন বিষয় হচ্ছে তারা আমাকে দেখে বিশ্বাস করে, যে ঠিক যেভাবে আমি বিশ্বাস করেছি বিকাশ কর্মকার বা আদার্স যারা জুনিয়র টিম ছিল, ঠিক একইভাবে আমি একই প্রলোভনের মাধ্যমে কিন্তু এগিয়েছিলাম তাদের মুখের দিকে তাকিয়ে তাদের বিশ্বাস করে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন বোঝাচ্ছে বিশ্বাস বলে কিছু বেঁচে বোধ হয়নি। অভিযোগ বলতে, আমরা একটা কোম্পানিতে টাকা লাগিয়েছিলাম যেটা হচ্ছে ডিজার ইন্টারন্যাশনাল, যেটা শেয়ার মার্কেটের। তা আমাদের যে এমডি স্যার সৌম্যজিৎ কাঁটার, উনি সেবির কাছ থেকে লাইসেন্স নিয়ে এনএসসি থেকে উনি লাইসেন্স নিয়েছেন, নিয়ে তারপরে এখানে ট্রেডিং হতো। এবং আমাদের ওপর মহল মানে যিনি বিকাশ কর্মকার, উনি বলেছিলেন
যে আমাদের কোনো হায়ার করা ট্রেডার নয়, উনি একমাত্র নিজেই ট্রেডিং করেন। তো সেই হিসাবে কোনো মানে লাভ লসের ব্যাপার উনি ঝুঁকি নেবেন, মাঝখানে আমাদের একটা প্রতি মাসে একটা পার্সেন্টেজ দেবে। তা সেই মতনভাবে পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে ফেব্রুয়ারি মাস থেকে পুরো টোটালি একদম পার্সেন্টেজ বন্ধ করে দিল। তা ফেব্রুয়ারি মাসের পরে তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস থেকে বললেন যে নতুন করে একটা আইডি খুলতে হবে, যেটা 50,000 টাকা দিয়ে। তো সেই মতনভাবে অনেকেই 50,000 টাকা দিয়ে আইডি খুলেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমভাবে কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। এমত অবস্থায় আমাদের যিনি ওপরমহল মানে ফাউন্ডার মেম্বার বিকাশ কর্মকার, উনি বাবার ধরে বলেছেন যে আমাদের এমডি স্যারের সাথে কথা বলেছেন যে অন্তত সবার সাথে জিমিট করুন, কথা বলুন, একবার আশ্বস্ত করুন যে আমরা আছি, কিন্তু উনি কোনোভাবে কোনো মতে বসতে রাজি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর, মহেশতলা ও হাওড়া শিবপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।